কিছু না হলেও বাংলাদেশে আমার মনে হয় কোনো একটা ইস্যু হলেও সবার আগে আমাকে সেখানে কিভাবে টেনে এনে রেলেভেন্ট করা যায় তার প্রচেষ্টা চলছে। ইটস নট ইভেন রেলেভেন্ট উইথ মি। আজকে একজন তারকার কোনো একটা পার্সোনাল লাইফে চেঞ্জ আসলো, আমি দেখছি আমার ছবি দিয়ে ছবি বানানো হচ্ছে। হাউ ইজ ইট রেলেভেন্ট? তাই না? আমি তো সায়েন্স বেসড বুঝি না, আমার হচ্ছে যে সার্ভাইভাল বেসড। হ্যাঁ, এবং বিগত 1.5 বছর ধরে আমি যেভাবে জীবন চালিয়ে আসছি, যেভাবে আমার ব্রেইন বলেন বা স্ট্রেংথ বলেন, দুটাকেই আমি আসলে সার্ভাইভাল বেসড করে নিয়েছি। আমি যেটা মনে করি যে আমাদের সাইকোলজিক্যাল হেলথটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না এই কারণে আমরা মনে করি যে এটা খুব একটা মুখ্য বিষয় না। আমরা ফিজিক্যালি যদি ভালো থাকি তাহলে সাইকোলজিক্যালি ভালো থাকবো, সেটা যেমন সত্য, তেমন সাইকোলজিক্যালি ভালো থাকলে আমরা ফিজিক্যালি ভালো থাকতে পারি। কারণ আমি মনে করি যে এখানে আমার বেশিরভাগই স্টুডেন্টস, সো আই উইল অ্যাড্রেসেস তুমি বিকজ আই কাইন্ড অফ ক্যান কানেক্ট মোর। তোমরা যখন মন খারাপ থাকে বা খুব টেনশনে থাকো বা অ্যাসাইনমেন্ট সামনে খুব স্ট্রেসে থাকো, তখন তুমি চাইলেও কিন্তু তুমি জানো যে এখন একটু হেঁটে আসা যায়, কিন্তু তুমি হাঁটতে ইচ্ছা করবে না, তোমার লেথার্জিক লাগবে, তোমার নড়তে ইচ্ছা করবে না। আমি জানি না, আমার সাথে এটা হয়। আমার যখন খুব মন খারাপ থাকে কোনো বিষয় নিয়ে, যখন আমি খুব বিচলিত থাকি, আমি তখন আর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি না। কিছুটা কাজ আমি করি যেটা না করলেও নয়, কিন্তু মনের স্বতঃস্ফূর্ততা থেকে যতটা অ্যাক্টিভ থাকার কথা সেটা আমি থাকতে পারি না। তারপরে আমার ব্রেইন ওয়ার্ক, আমি জানি যখন আমার মন খারাপ থাকে, আমি একটু পরে বলবো কখন আমার রিসেন্টলি খুব মন খারাপ হয়। যখন মন খারাপ থাকে তখন আমি বুঝি আমার প্রোডাক্টিভিটিও কমে যাচ্ছে। আমি মনে করো 1 সপ্তাহে আমি জানি যে আমি কী কাজ করতে পারি। আমি আমার রিসার্চ পেপারে কাজ করতে পারি, আমি আমার ডিপার্টমেন্টাল কাজ করতে পারি, আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোর সাথে আমি জড়িত সেগুলো কাজ করতে পারি। আমার সব মাথায় লিস্ট করা থাকে, হ্যাঁ, যে এই সপ্তাহে আমার এটা শেষ করতে হবে, কিন্তু আমি সব লিস্টই আমার মাথায়, কিন্তু লিস্ট আর ঠিক হয় না, আমি আর কাজ আগাই না, আমি প্রোক্রাস্টিনেট করি এবং জমিয়ে রাখি। দ্যাট অনলি অ্যাডস টু মাই স্ট্রেস। তো আমার মনে হয় যে আমাদের ব্রেইনটা সচল বা অ্যাক্টিভ থাকে যখন আমাদের মনটা খুব অ্যাক্টিভ থাকে। তো সেটা আসলে এক ধরনের সেলফ প্র্যাকটিস একটা বিষয়। সেটা আসলে আমি মনে করি যে কেউ তোমাকে মন ভালো করে দেওয়ার রেসপন্সিবিলিটি কেউ নিতে পারবেও না। নিজের মধ্যে স্ট্রেংথ যোগান দেওয়া, শক্তিটা যোগান দেওয়া কমপ্লিটলি তোমার উপরে। তুমি সাহায্য চাইতে গেলেও তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা বা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবা, কিন্তু এই বাদে তুমি যখনই মনে করবা যে আশেপাশে ও কেন আমাকে সাহায্য করলো না, এ কেন আমার সাথে এরকম করছে, তখন তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাবা অন্য একজন মানুষের প্রতি। এবং মানুষ কিন্তু আসলে দিন শেষে তোমারটার আগে নিজেরটা দেখবে, তার স্বার্থ দেখবে। তুমি যখন মনে করবে যে সে আমারটা দেখলো না কেন, তখন তুমি যখনই তোমার ডিপেন্ডেন্সি গ্রো করবে, তুমি দেখবা যে তোমার মেন্টাল স্ট্রেংথটা কমে যাচ্ছে। মেন্টাল স্ট্রেংথ কমে গেলে তোমার ব্রেইন অ্যাক্টিভিটি কমে যাবে, কারণ তোমার কিছুই করতে ভালো লাগবে না, বিকজ ইউ আর ডিপেন্ডেন্ট অন সামবডি এলস ফিডিং ইনটু দ্যাট confidence in you. That dependency creates a lack of confidence, a lack of conviction, and something that you want to do with the help of others. যে ও এরকম করলে হয়তো আজকে আমার মন ভালো থাকলে আমি কাজটা শেষ করতে পারতাম। নো, ডোন্ট ডু দ্যাট। আচ্ছা, রিসেন্টলি আমি যেটা বলেছিলাম যে আমি দেখলাম যে আমি আমার মেন্টাল স্ট্রেংথটাকে অনেক বেশি গুরুত্ব দিই। হ্যাঁ, তোমরা জানো যে অলরেডি আমি কিছু না হলেও বাংলাদেশে আমার মনে হয় কোনো একটা ইস্যু হলেও সবার আগে আমাকে সেখানে কিভাবে টেনে এনে রেলেভেন্ট করা যায় তার প্রচেষ্টা চলছে। ইটস নট ইভেন রেলেভেন্ট উইথ মি। আজকে একজন তারকার কোনো একটা পার্সোনাল লাইফে চেঞ্জ আসলো, আমি দেখছি আমার ছবি দিয়ে ছবি বানানো হচ্ছে। হাউ ইজ ইট রেলেভেন্ট? তাই না? এবং আমি আরেকটা কথা আমি বলি, আমি মনে করি যে আমার মেন্টাল হেলথ বা আমার আগে আমি অন্যকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে আমি যেটা বলছিলাম যে এই যে আমাকে নিয়ে যে ছবি বানানো, এবং আমার শুভাকাঙ্ক্ষীরাই আমাকে আবার শেয়ার করছে যে আপনি দেখেছেন। আমি তো দেখেছি, কিন্তু আপনার তো চিন্তা করতে হবে যে এটা আমাকে বারবার দেখালে আমার মেন্টাল হেলথে কী ধরনের কষ্ট হচ্ছে। আমি তো দেখতে চাইছি না, এবং আপনিও বুঝছেন যে এটা মিথ্যা, তাহলে আমাকে দেখানোর কী দরকার? তো এই একটা জিনিস আমি মনে করি যে আমরা সবাই একটু অনুশীলন করি, যে আমরা সবসময় নিজের মেন্টাল হেলথের কথা চিন্তা করি। আমরা চিন্তা করবো আমাদের অ্যাকশনস অন্যের মেন্টাল হেলথ কীভাবে ইম্প্যাক্ট করে। ইজ ইট নেসেসারি? ডাজ ইট অ্যাড টু এনিথিং? ডাজ ইট হ্যাভ ভ্যালু? আমি একটা কথা বলবো, সেটা কি দরকার? আমি একটা কাজ করব, সেটা করার কতটুকু প্রয়োজনীয়তা আছে? এটা মানুষটাকে কিভাবে ইম্প্যাক্ট করবে? আমরা হয়তো অনেক সময় অনেক রেগে গেলে যে কাউকে ঘুষি লাগাই দিই না,
অনেক রাগ হয়েছে, বাট উই কন্ট্রোল। কিন্তু কটু কথা আমরা সাথে সাথে বলে ফেলি, আমরা তখন নিজেদেরকে হোল্ড ব্যাক করি না, বিকজ উই ডোন্ট কেয়ার যে আমি যদি একটা খারাপ কথা বলি, একটা পিঞ্চ করে কথা বলি, বা ওকে একটু মানে হেয় প্রতিপন্ন করি উইথ মাই ওয়ার্ডস, এটা হয়তো আমি কেয়ার করছি না, কিন্তু ওইটা মানুষটাকে অনেক নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। সো আমার আরেকটা পয়েন্ট হবে হচ্ছে নিজের মেন্টাল হেলথের পাশাপাশি আমরা আশেপাশের মানুষেরও মেন্টাল হেলথকে গুরুত্ব দিই, আমাদের কাজে, আমাদের কথায়। নেক্সট হচ্ছে যে অন্যেরটা গুরুত্ব দিব, কিন্তু নিজেরটার জন্য অন্যের দিকে তাকিয়ে থাকবো না। একটা হচ্ছে আমি আমারটা নিজের টেক কেয়ার করব, আমি অন্যেরটাও টেক কেয়ার করব, কিন্তু আমারটা কেউ টেক কেয়ার করবে কখন, করছে না কেন, কেন বুঝলো না, এটা আসলে আমি করব না। সো আমি আসলে যখন এরকম পোস্ট হয় আমার এগেনস্ট নেগেটিভ, আমি চিন্তা করি যে ঠিক আছে, ও করেছে, ওর জায়গা থেকে করেছে, শুড আই বি ইম্প্যাক্টেড বাই ইট? দ্য মোমেন্ট আই টেক ইট ভেরি সিরিয়াসলি, আমি কিন্তু ডান ফর। আমি দরজা বন্ধ করে রাখবো, আমি 2 দিন বের হব না, 3 দিন ক্লাস ক্যান্সেল করব, এতে করে কার ক্ষতি হবে? আমার উপরে যারা ডিপেন্ডেন্ট, আমার আশেপাশে যারা আছে, যাদের সাথে আমার ডে টু ডে ইন্টারাকশন, তারা এফেক্টেড হবে। আমার বেবি এখানে বসে আছে, সে এফেক্টেড হবে, সে তো বুঝবে না মার কেন মন খারাপ, মার সাথে সোশ্যাল মিডিয়াতে কী চলছে, তাই না? তো এগুলো আসলে আমার মনে হয় এগুলো সব স্ট্রেংথের বিষয়। তোমার ব্রেইন দিন শেষে your physical activity is guided by your brain activity, right? And your brain activity is only sparked when you have that strength from within. So try to nurture that. দুইটা পয়েন্টে আমি যদি মনে করো যে কি ম্যাডাম কি বলতে চাইলো, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে নিজের মেন্টাল হেলথ ওর সাইকোলজিক্যাল হেলথের দায়িত্বভার অন্য কাউকে দেওয়া যাবে না, সেটা তোমার নিজের উপরে, নিজেকে সেই শক্তিটা যোগান দিতে হবে, আর সৃষ্টিকর্তার উপরে ডিপেন্ড করতে হবে যে আপনি আমাকে পথ দেখান, আপনি আমাকে বিপদ মুক্তি দেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে নিজেরটা করব, অন্যের থেকে আমি যদি এক্সপেক্ট না করি, কিন্তু অন্য তো আমার উপর এক্সপেক্ট করতেই পারে, তাই না? তাহলে অন্যের মেন্টাল হেলথের বিষয়টা একটু মাথায় রাখবো, এটা বলে আমি শেষ করতে চাই। শারীরিক সুস্থতার জন্য স্যারের যে টিপসগুলো দিবেন, মানার জন্য আমাদের আরও কিছু জিনিস দরকার। আমি অনুমতিক্রমে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। অলরেডি আমাদের স্যার বলে গেছেন, আমরা কিন্তু আজকে অনেক কিছু জানবো, যে শারীরিকভাবে এখানে অনেকেই ফিট আছি, তাই না? অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এরাও কিন্তু অনেক সময় ফিল করছেন স্ট্রেসড, একটা অ্যাংজাইটি, একটা হচ্ছে কি আনসার্টেনিটি, এটাকে বলছে মানসিক অসুস্থতা। আমি ফিজিক্যালি খুব ভালো ফিট, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না, আমি অনেক কিছুই পারছি না। তাহলে আমরা কি ভুলে গেছি যে পানি এমন একজন কিন্তু হিমালয় পর্বত উঠে গিয়েছেন, তাহলে তার শক্তিটা কোথায় ছিল, শারীরিক নাকি মানসিক? সুতরাং এই শারীরিক যেই মানে সুস্থতা, ফিটনেস, এটার জন্য একটা অনেক জরুরি উপাদান হচ্ছে মানসিক সুস্থতা। সেই সাথে আপনারা দেখবেন যারা বসে আছেন, হয় না যে সবই আছে, আমার কিছুই ভাল লাগে না, দেখবেন স্টুডেন্টদেরকে মেইনলি বলছি, কিছুই ভাল লাগে না, ইভেন কাউকেই ট্রাস্ট করতে পারছি না।